গোমাংস ব্যান, গোমাংস পেল কী করে, তার একটা প্রশ্ন আছে। কিন্তু কাউকে পিটিয়ে মারা সমর্থনযোগ্য নয়। 7 জন 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত। তাদের মানে আমি শাস্তির দাবি জানাই। কোথাও গোমাংস ব্যান হলে সেখানে গোমাংস খাওয়াটা উচিত নয়, এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই। কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে ধরে দিতে পারতো, তার জেল হতে পারতো, তাকে পিটিয়ে মারার অধিকার কাউকে দেয় না কোনো। একটা হচ্ছে কি আপনার আসামের, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা বাসন্তী। দুজনকে গোমাংস খাওয়ানোর জন্যে পিটিয়ে মেরেছে গোরক্ষক বাহিনী। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে যে হরিয়ানায় গোমাংস ব্যান আছে, তাহলে মাংসটা তারা পেল কীভাবে, তাদের খেলে কীভাবে? হ্যাঁ, ফার্স্ট দেখুন, গোমাংস ব্যান, গোমাংস পেল কী করে, তার একটা প্রশ্ন আছে। কিন্তু কাউকে পিটিয়ে মারা সমর্থনযোগ্য নয়। 7 জন 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত। তাদের মানে আমি শাস্তির দাবি জানাই। কোথাও গোমাংস ব্যান হলে সেখানে গোমাংস খাওয়াটা উচিত নয়, এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই। কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে ধরে দিতে পারতো, তার জেল হতে পারতো, তাকে পিটিয়ে মারার অধিকার কাউকে দেয় না, কোনো আইন দেয় না। সুতরাং যারা করেছে তাদেরকে অলরেডি ধরা পড়েছে এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবি থাকবে আমার। একটা প্রশ্ন, লাস্ট, মুখ্যমন্ত্রী খোঁজ করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রীর যারা ভাইরা আছে, সাঙ্গপাঙ্গ আছে, তাদের কুকথার বন্যা বয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনার অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা বোনকে নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের, কি বলবেন? ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয়, ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না। এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি। এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে। এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি, দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে, কিন্তু একটা কথা মনে করে দিই, মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে। বেশি ফোঁসফাঁস করলে কার্বলিক অ্যাসিড এদেরকে চুবানো হবে, জনগণ চুবাবে, সাবধানে থাকুন। সাধারণ মানুষ যখন নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন করছে সমস্ত অংশের মানুষ, তখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিজেপি রাজনীতি করতে নেমেছে। রাজনীতি পশ্চিমবঙ্গে সব মানুষ রাস্তায় নেমেছে, তারা যদি বিজেপি করে বলে তাদেরকে স্বাগত জানাই আমি। কিন্তু আমি তো জানি তারা অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে, তারা অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিকই থাকতে দিন, অরাজনৈতিকই থাকতে দিন, সেটাকে নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং বিভিন্ন জায়গায় ঘোলাহাটে একজনকে পুলিশ পিটিয়ে মেরে দিয়েছে, এরকম অভিযোগ তারা বাবা করছে। কিন্তু ডাক্তাররা ইতিমধ্যে তারা পরিষ্কার করে দিয়েছে তিলোত্তমার বিচারের জন্যই আমরা। সবাই তো সেটাই করছে, সবাই সেটাই করছে। কোনো জায়গায় ডাক্তারি পরিষেবা তো বন্ধ হয়নি। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। অ্যাজ পার ল, অ্যাজ পার রুল, জুনিয়র ডাক্তাররা তো চিকিৎসা করতে পারেন না, তারা তো মানে একা রোগী দেখতেও পারেন না। অ্যাজ পার ল, কোনো বাইরের কথা নয়। যেসব যেসব মানে হসপিটালে মানে মেডিকেল কলেজ নেই, সেখানে জুনিয়র শ্রেণী ডাক্তারও নেই, সেখানে তো আন্দোলন বা ধর্না বা কর্মবিরতি কিছুতেই হচ্ছে না। কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস মনে করেন যে মেডিকেল কলেজগুলোতে একমাত্র চিকিৎসা হয়, তাহলে গ্রাম বাংলায় যে শয়ে শয়ে ওই সুপার স্পেশালিটি হসপিটালগুলো হয়েছিল, সেগুলো কি খালি কাঠামো, সেখানে চিকিৎসা হয় না? সেই প্রশ্নটাই তো আসছে।